আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে থেকে আমাদের পাইথন প্রোগ্রামিংয়ের ক্লাসগুলো আপলোড হবে। তো অন্য সব আইসিটির অধ্যায়ের মতো এই আইসিটির অধ্যায়টা কিন্তু একটু আলাদা। কেমন আলাদা? অন্যান্য আইসিটিতে বেসিক্যালি তোমার হচ্ছে থিওরির উপর বেশি ফোকাস করা হয়। তেমন হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল বা হচ্ছে প্র্যাকটিক্যাল কোনো বিষয়ে অত বেশি যাওয়া হয় না। বাট প্রোগ্রামিং যে বিষয়টা আছে, আমরা যে পাইথন প্রোগ্রামিংটা পড়ব, সেই গোটার বিষয়টাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল নির্ভর। মানে অন্যান্য অধ্যায়ে তুমি যদি বই পড়ো বা হচ্ছে নর্মাল স্লাইড দেখে ইনফরমেশন পড়ো, তুমি ভালো মতো শিখতে পারবা। বাট হচ্ছে কোডিংয়ের বেলায় তুমি যদি নিজে থেকে প্র্যাকটিক্যালি না জিনিসটা শেখো, শুধুমাত্র স্লাইড পড়ে বা বই পড়ে কিন্তু এই জিনিসটা বোঝা সম্ভব হবে না। তাই আমার চেষ্টা থাকবে যে ম্যাক্সিমাম টাইম স্লাইডের থেকে ভিএস কোডে আমরা যাতে বেশি সময় পার করি অ্যান্ড হচ্ছে কোডিং করার মাধ্যমে কোডিং করতে করতে জিনিসটা শিখি। তো তোমার যদি ল্যাপটপ থাকে তাহলে তুমি ভিএস কোড বা হচ্ছে যে তোমার কোড ব্লকসে কোডগুলো করতে পারো। বা তোমার যদি ল্যাপটপ নাও থাকে তাহলে তুমি ফোনে অনলাইনে যে কোনো একটা অনলাইন পাইথন কম্পাইলার এরকম একটা ওয়েবসাইটে গিয়েও তোমার হচ্ছে পাইথনটা প্র্যাকটিস করতে পারবা। বাট মেন বিষয় কি মাথায় রাখতে হবে? মেন বিষয় এটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে পাইথন ভালো মতো শিখতে গেলে বা যে কোনো কোডিং ভালো মতো শিখতে গেলে তোমার প্র্যাকটিক্যালি করে করে নিজে কোডিং করে করে শিখতে হবে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। আমরা পড়বো পাইথন প্রোগ্রামিং, যেটা কি আমাদের ভাইয়া, যেটা হচ্ছে আইসিটি চ্যাপ্টার 6। চলো শুরু করি। তোমার এখন প্রথম যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে তোমার প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন কি? প্রিন্ট ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা আমাদের হচ্ছে স্ক্রিনে বা হচ্ছে তোমার টার্মিনালে কোনো একটা জিনিস প্রদর্শন করে। স্ক্রিনে কোনো কিছু কোনো কিছু প্রদর্শন করে, বা আমি কি বলবো, আউটপুট প্রদর্শন করে। চলো আমরা একটু কোডিং করে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো আমরা একটা হচ্ছে যে ভিএস কোডে চলে আসছি। ভিএস কোডে দেখতে পাচ্ছ এখানে কিছু জিনিস কথা বলে নিই। এখানে আমাদের এখানে দেখো, এখানে তোমার দেখবা যে ইয়ার নামটা দেওয়া আছে, ফাইলের নামটা দেওয়া আছে edit.py, মানে আমাদের যে ফাইলটাতে আমরা কোডিং করতেছি বা ফাইলটা এডিট করতেছি সেটার নাম হচ্ছে edit.py। মাথায় রাখার বিষয় হচ্ছে এরকম যে এখানে কোডের এক্সটেনশনটা কি তোমার হচ্ছে এখানে কি আছে বলতো, edit.py। এটা মনে রাখবা ভাইয়া যে যদি আমাদের পাইথন কোড করি তো পাইথন কোড হিসেবেই কেবলমাত্র সেভ হবে যদি আমাদের এক্সটেনশন, মানে হচ্ছে তোমার ধর ডটের পরে যেটা লিখি সেটাতে আমাদের পিওয়াই যদি থাকে। পিওয়াই থাকলে সেটাকে কি বুঝবো, সেটা হচ্ছে আমাদের পাইথন কোড। যেমন হচ্ছে তোমার অনেকগুলা ইমেজের ক্ষেত্রে লাস্টে আমাদের জেপিজি থাকে, জেপিজি বা হচ্ছে পিএনজি এরকম জিনিসপাতি থাকে না। পিএনজি, সরি, এখানে ছোট হাতে জি হইতো, তোমার জেপিজি বা হচ্ছে তোমার পিএনজি থাকে। এগুলো জিনিস দেখে কি বুঝতে পারি, এগুলো জিনিসপাতি দেখে আমরা বুঝতে পারি যে আমাদের এটা একটা ছবি ফাইলটা অ্যাকচুয়ালি ছবি। সেমভাবে তোমার হচ্ছে পাইথন কোডের বেলায় পাইথন কোডটা যখন আমরা সেভ করব তখন ডটের পরে কি থাকবে, ডটের পরে তোমার পিওয়াই থাকবে। পিওয়াই থাকলে আমরা কি বুঝবো, পিওয়াই থাকলে বুঝবো হচ্ছে জিনিসটা পাইথন কোড। আর যখন কোনো আমরা কোড লিখবো, কোড লিখে সেটা আমাদের ল্যাপটপে সেভ করার সময় অবশ্যই কিন্তু ডট পিওয়াই লিখতে হবে। তা না লিখলে আমাদের কম্পিউটার বুঝবে না সেটা আমাদের হচ্ছে পাইথন ফাইল। ওকে, এই জিনিসটা বুঝছি। এরপরে আসো আমাদের মেন কথা চলে যাই। আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে আমাদের প্রিন্ট ফাংশনটার কথা শিখলাম। প্রিন্ট ফাংশনটা কি করে? প্রিন্ট ফাংশনটা মূলত আমাদের ল্যাপটপের স্ক্রিনে বা টার্মিনালে কোনো কিছু প্রদর্শন করে। তো আমরা কি করব, ধরো হচ্ছে প্রিন্ট কিভাবে লিখতে হয়। নর্মালি হচ্ছে আমাদের সবগুলো প্রিন্ট একদম সবগুলো ছোট হাতের করে লিখতে হয়। এখন এই জিনিসটা লেখার পর দেখা হচ্ছে কম্পিউটার আমাদের একটা করে দিছে, এই জিনিসটাকে একটা কালার করে দিছে। এই বেগুনি কালারটা মিন করে হচ্ছে এই প্রিন্টটা একটা পাইথনের একটা ইনবিল্ট ফাংশন। ঠিক আছে, প্রিন্টটা পাইথনের একটা ফাংশন। ঠিক আছে, আচ্ছা, এটার প্রিন্ট দেওয়ার পর কি করতে হয়, প্রিন্টের পরে অবশ্যই আমাদের হচ্ছে একটা ডাবল ব্র্যাকেট দিতে হয়। এই ডাবল ব্র্যাকেটের মধ্যে আমরা যে জিনিসটা দিব সেই জিনিসটা কম্পিউটারে প্রিন্ট হবে একটা জিনিস বাদে। তো ধরো আমি হচ্ছে প্রিন্টের মধ্যে ধরো 5 দিলাম। 5 দেওয়ার পরে আমরা কি করব, এটাকে একটু সাইডে করে দিই। ধরো প্রিন্টে 5 দিলাম। 5 দেওয়ার পরে আমরা কি করব, ফাইলটা এডিট করছি, এডিট করার পর অবশ্যই কন্ট্রোল এস দেবো। এই জিনিসটা তুমি হচ্ছে ফাইলে গিয়ে তারপরে হচ্ছে সেভেও করতে পারবো, সেভ দিয়েও করতে পারবা। বাট দ্রুত করার জন্য কি করা হয়, কন্ট্রোল এস দিলেও আমাদের হয়। এরকম ফাইলটা এডিট করলাম, এডিট করার পর কি করব, প্রথম ফাইল আমরা রান করব। তাহলে এখানে দেখো একটা হচ্ছে প্লে বাটন আছে, প্লে বাটনটাই বেসিক্যালি রান। তো এখানে হোভার করার পর উপর দেখতে পাচ্ছি রান পাইথন ফাইল। এখন এটাতে করলে দেখো আমাদের টার্মিনালে কি দেখাচ্ছে। টার্মিনালে অনেক কিছু দেখাইতেছে। তো ওই কী কী জিনিসপাতি দেখাচ্ছে আর কি মিন করে
করে সেগুলো একটু বোঝার চেষ্টা করি। তো এখানে দেখো আমাদের টার্মিনালে এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে। এই জিনিসটা কি মিন করতেছে? এই জিনিসটা বেসিক্যালি বুঝাইতেছে যে আমার এক্সিকিউটিং ফাইল, মানে তোমার যে পাইথন ফাইলটা আছে, ফাইলটা একটা হচ্ছে পাইথন কোড হিসেবে থাকে, আর যেটা তোমার ধরো কম্পিউটার এক্সিকিউট হয় সেটার পরে এই ইএক্সি করে থাকে, মানে পাইথনটা বেসিক্যালি এক্সিকিউট হইতেছে, মানে কোডটা তোমার এক্সিকিউট হইতেছে। আর আগে এই পাশে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার আমার ফাইলটা তোমার কোথায় ইয়া করা আছে, কোথায় হচ্ছে সেভ করা আছে, সেই জিনিসটা বুঝাইতেছি আমরা। ওকে, এরপরে আমরা দেখো এটার পরে যে লাইনটা আছে, এই এত সবগুলো লাইনের পরে যে লাইনটা আছে সেই লাইনটাই বেসিক্যালি আমার হচ্ছে যে আউটপুট। মেনলি এই এতগুলো লাইনের পরে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউটপুট। তো আউটপুট কি দেখতে পাচ্ছি? আউটপুট দেখতে পাচ্ছি 5। কেন আউটপুট 5 পাইলাম? কারণ হচ্ছে প্রিন্টের মধ্যে আমরা 5 দিলাম। ওকে, আর এটার পরে যে লাইনটা আছে সেই লাইনটা বেসিক্যালি বুঝাইতেছে আমাদের কোন ফাইলের মধ্যে, কোন ফোল্ডারের মধ্যে বেসিক্যালি আমাদের ফাইলটা সেভ করা আছে। ওকে, এগুলো জিনিসপাতি বুঝলাম। এখন আমরা কি শিখলাম? যে প্রিন্টের মধ্যে যে জিনিসটাই দিব সেই জিনিসটা আমাদের কম্পিউটারে আউটপুট হিসেবে দেখাবে। আচ্ছা, এখন আমরা কাজ করতে পারি না যে আমাদের 5 দিলাম, 5 কি? 5 হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। তো আমরা কি আমাদের পূর্ণ সংখ্যা না দিয়ে আমরা কি দশমিক সংখ্যা দিতে পারি? হ্যাঁ, অবশ্যই দিতে পারি। ধরো আমরা এখানে 5.25 দিলাম, 5.35 দিলাম। 5.35 দেওয়ার পর হচ্ছে আমরা এখানে রান করলাম। রান করার পর দেখো আমাদের 5.35 দেখাইতেছে। তার মানে কি বুঝলাম? যে এখানে যে জিনিসটাই দিব সেই জিনিসটাই প্রিন্ট করে দেখাবে। বাট আমি বলছিলাম যে একটা জিনিসপাতি দেখায় না। একটা জিনিস কি দেখায় না? আমি যদি ভাইয়া এই প্রিন্টের মধ্যে ধরা আমার নামটা প্রকাশ করতেছি, ঠিক আছে? আমার নাম কি? আমি তোমাদের আবিদ ভাইয়া তোমাদের হচ্ছে ক্লাস নিতেছি। তো আবিদ লেখার পর কি করলাম? প্রিন্টের মধ্যে আবিদ দিলাম, দিয়ে কন্ট্রোল এস দেওয়ার পর যখন আমরা রান দিব, তাহলে দেখো এখানে নর্মালি আগেকার মতো জিনিসপাতি দেখাচ্ছে না। এখন এই জিনিসটা কি দেখাচ্ছে সেটার উপর ভিত্তি করে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের আসলে কোডটা রান হয়েছে কি হয়নি। দেখো তো এখানে কি বলছে? যে তোমার বলছে যে হচ্ছে মোস্ট রিসেন্ট কল লাস্ট। এখন দেখাচ্ছে যে তোমার এখানে একটা লাল চিহ্ন করে দিয়ে দিছে। লাল চিহ্ন করে দিছে মানে কি? এই জায়গাতে আমাদের কোডিংয়ে ভুল আছে। তার মানে এই জায়গাটা আমাদের ফিক্স করতে হবে। দেখো কম্পিউটার এইখানে আমাদের একটা লাল বাতি দিয়ে দিছে, মানে বুঝাইতেছে যে আমাদের 1 নাম্বার লাইনে কোনো একটা সমস্যা আছে। এখন সমস্যাটা কি সেটা আসো বোঝার চেষ্টা করি। তো আমরা কি শিখলাম? যে আমাদের এই প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা কি দিতে পারি? তোমার হচ্ছে যদি ধরো 2 টাইপের জিনিস দিয়ে দেখছিলাম, কোনো সমস্যা হয়নি, একদম রেডিমেড জিনিসপাতি চলে আসছিলো। প্রিন্টের মধ্যে কি দিতে পারছিলাম? প্রিন্টের মধ্যে আমরা হচ্ছে নর্মাল পূর্ণ সংখ্যা দিতে পারছিলাম, দিয়েছিলাম, কোনো সমস্যা হয়নি আমাদের। এরপরে আমাদের কি দিয়েছিলাম? তোমার হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা দিয়েছিলাম। আচ্ছা, এখানে কি আমরা হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা বা 0 বসাইতে পারি? চলো টেস্ট করে দেখা যাক। আমরা কি করব? প্রিন্টের মধ্যে বেসিক্যালি হচ্ছে ঋণাত্মক সংখ্যা দিব। ধরো দিলাম হচ্ছে -2.5 দিলাম। ওকে, -2.5 ধরো কন্ট্রোল সেভ দিলাম, এরপরে হচ্ছে রান দিলাম। এবার দেখো -2.5টাই কিন্তু দেখাইতেছে, মানে কি আমরা ঋণাত্মক সংখ্যাও দিতে পারি। মানে এখানে পূর্ণ সংখ্যা দিতে পারি, দশমিক সংখ্যা দিতে পারি, ঋণাত্মক সংখ্যা দিতে পারি। তো তোমার কম্পিউটারের ভাষায় বা কোডিংয়ের ভাষায় যখন আমরা এরকম পূর্ণ সংখ্যা ইয়ার মধ্যে দিই, পূর্ণ সংখ্যাকে বলে আমরা হচ্ছে ইন্টিজার। কি বলি ভাইয়া? ইন্টিজার। আর হচ্ছে তোমার দশমিক যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে ফ্লোট ভাবে। তো এটা কথা মনে রাখবা যে প্রিন্টের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি তুমি ইন্টিজার বা ফ্লোট টাইপ ডাটা দাও, এগুলো সবগুলো কি বেসিক্যালি ডাটা দিচ্ছিলাম না? তো এই ফ্লোট বা ইন্টিজার এই 2 টাইপের ডাটা দিলে নর্মালি প্রিন্ট হয়ে চলে আসে। বাট কি টাইপের ডাটা একবারে দেওয়া যায় না? সেটা হচ্ছে তোমার ধরো এই স্ট্রিং টাইপ ডাটা। স্ট্রিং টাইপ ডাটা আবার কি জিনিস ভাইয়া? স্ট্রিং টাইপ ডাটা হচ্ছে বেসিক্যালি সকল আমাদের যে বাক্য বা সেন্টেন্স এই সবগুলো বেসিক্যালি আমাদের স্ট্রিংয়ের মধ্যে পড়ে। স্ট্রিং কি ভাইয়া? স্ট্রিং হচ্ছে আমাদের আমি বলবো যে সেন্টেন্স বা হচ্ছে তোমার ধরো আমি বললাম যে ওয়ার্ড, এই টাইপের জিনিসপাতিগুলো আমাদের কার মধ্যে পড়ে? স্ট্রিংয়ের মধ্যে পড়ে। তো তোমার হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে তাহলে কি আসে? স্ট্রিংয়ের মধ্যে আসে তোমার হচ্ছে আমাদের খালি সেন্টেন্স আর হচ্ছে ওয়ার্ড। এখন স্ট্রিং টাইপ ডাটাগুলো নর্মালি হচ্ছে যে আমাদের প্রিন্ট করতে পারবা না তুমি। এখন প্রিন্ট করতে কেন পারবো না সেটা কিছুক্ষণ পরে আসবো, বাট আগে বলি স্ট্রিং টাইপ ডাটা প্রিন্ট করাইতে গেলে কি করা লাগে। স্ট্রিং টাইপ ডাটা প্রিন্ট করাইতে গেলে বা স্ট্রিংকে প্রকাশ করতে গেলে সবখানে যেখানে তুমি স্ট্রিং প্রকাশ করবা সব ক্ষেত্রে তোমার কি দিতে হবে? তোমার হচ্ছে কোটেশন মার্ক দিতে হবে। কোটেশন মার্কের মাঝখানে তোমার হচ্ছে স্ট্রিংটা প্রকাশ করতে পারবা। এই কোটেশনে একটা সিঙ্গেল কোটেশন দিলা, এটার মধ্যে যেটা দিবা সেটাই বেসিক্যালি প্রিন্ট হবে। সিঙ্গেল কোটেশনের বাদেও তুমি হচ্ছে ডাবল কোটেশন দিয়েও কিছু করতে পারবা। ডাবল কোটেশন দিয়েও তুমি কোনো স্ট্রিং প্রকাশ করতে পারবা। আবার তুমি ট্রিপল কোটেশন দিয়েও কোনো স্ট্রিং প্রকাশ করতে পারবা। বাট সবচেয়ে বেশি কোনটা ইউজ হয়? সবচেয়ে বেশি আমরা হচ্ছে ডাবল কোটেশনটাই ইউজ করি। অ্যান্ড হচ্ছে যে
এই ডাবল কোটেশন বা কোনো রকম কোটেশন ছাড়া আমরা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা কিন্তু ব্যবহার করতে পারি না, ঠিক আছে। তো চলো এই জিনিসটা যখন শিখলাম তাহলে আমরা কী করবো, স্ট্রিং টাইপ ডাটা আমরা হচ্ছে যে আউটপুট আকারে প্রকাশ করা শিখবো। তাহলে একটা কাজ করি যে আমাদের এখানে খুবই গ্যাঞ্জাম হয়ে গেছে, আমি কি করি, একটু মনে করো এই টার্মিনালটাকে ক্লিয়ার করে নিলাম। ওকে, টার্মিনালটা ক্লিয়ার করে নিলাম। এরপরে কি করব, আমরা এই প্রিন্টের মধ্যে স্ট্রিং টাইপ ডাটা আমরা হচ্ছে প্রিন্ট আউট করব, মানে হচ্ছে প্রকাশ করব। তো কি বলছি, স্ট্রিং টাইপ ডেটা আমাদের হচ্ছে করার জন্য আমাদের হচ্ছে কোটেশন দেওয়া লাগে। তো আমাদের এখানে কি করব, ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন দিয়ে আমরা লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ডটা কি, হ্যালো ওয়ার্ল্ডটা বেসিক্যালি তুমি যেই কোডিংটা শিখো না কেন সবার প্রথমে তোমার বেসিক্যালি হ্যালো ওয়ার্ল্ডটাই শেখানো, মানে হ্যালো ওয়ার্ল্ডটাই বেসিক্যালি প্রিন্ট করা হয়, মানে শেখা হয়, ঠিক আছে। মানে হ্যালো ওয়ার্ল্ডটাই যে কোনো কোডিং শিখো না কেন হ্যালো ওয়ার্ল্ডটা বেসিক্যালি প্রথম কোড হিসেবে তুমি প্রিন্ট আউট করো, ঠিক আছে। তো ওই ধারা হিসেবে আমরা ধরো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাইতেছি। ওকে, তো এখন কী করবো, এটার পর রান করব। দেখো হচ্ছে নিচে, এই নিচে আমাদের হচ্ছে কী আছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, ঠিক আছে ভাইয়া, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। আবার ধরো 2-3 বার করে যদি একটু উপরে উঠানোর চেষ্টা করি, দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে বারবার। এর মধ্যে তুমি ধরো একটা সেন্টেন্স দিলা, তুমি ধরো এখানে একটা যে কোনো ওয়ার্ডও দিতে পারবা, তোমার হচ্ছে আমি বললাম যেখানে ওয়েলকাম টু বন্দি পাঠশালা স্কুল, ওয়েলকাম টু বন্দি পাঠশালা স্কুল, এটা দিয়ে কন্ট্রোল সেভ দিয়ে আমরা যদি রান করি তাহলে দেখো লাস্টের লাইনে আমাদের ওয়েলকাম টু বন্দি পাঠশালা স্কুল এই জিনিসটা আমাদের প্রিন্ট হয়েছে। তো আমরা যে জিনিসটা যেগুলো প্রকাশ করতেছি, রাইট, এই যে জিনিসগুলো আমাদের হচ্ছে প্রিন্টের মধ্যে দিচ্ছি, এগুলো সবগুলো কি ভাইয়া, সবগুলো বেসিক্যালি আমাদের ডাটা বলি, এগুলোকে সবগুলো ডাটা। তো এখন আমরা শিখবো যে আমাদের মোট কত টাইপের ডাটা আছে। তো এটাকে কি বলি আমরা, এগুলো টাইপকে বলি আমরা ডাটা টাইপ। তো ডাটা টাইপ কয় রকম হয়, বেসিক্যালি ডাটা টাইপ 4 রকম হয়। একটা আমরা শিখছি ইন্টিজার, একটা শিখছি ফ্লোট, একটা স্ট্রিং, আর একটা বুলিয়ান। তো বুলিয়ানটা যাওয়ার আগে বাকি তিনটার আরেকবার ডেফিনেশন বলে নিই। ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা মানে কি বুঝাইতেছি ভাইয়া, পূর্ণ সংখ্যা মানে এরকম যে আমাদের 0, 1, তারপরে -1, 5, 2 এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা বেসিক্যালি কার মধ্যে পড়ে, সবগুলো পূর্ণ সংখ্যা আমাদের ইন্টিজারের মধ্যে পড়ে। ফ্লোট টাইপ ডাটা মানে কি, ফ্লোট টাইপ ডাটা হচ্ছে বেসিক্যালি আমাদের দশমিক সংখ্যাকে আমাদের হচ্ছে ফ্লোট টাইপ ডাটা বলে, ঠিক আছে। দশমিক সংখ্যা বলতে কিরকম বুঝাইতেছি, 1.567 বললাম, তারপরে আরও বললাম যে 3.149, 1416 এরকম বললাম পায়ের মান। তাছাড়া আরও মেলা কিছু, এখানে আবার নেগেটিভ সংখ্যা হইতে পারে, যেমন আমি বললাম যে 0-0.3121, যে কোনো কিছু। স্ট্রিং টাইপ ডাটা কি, স্ট্রিং টাইপ ডাটা হচ্ছে যে কোনো হচ্ছে তোমার বলবো যে ওয়ার্ড বা হচ্ছে শব্দ, এইগুলো কি আমাদের স্ট্রিং টাইপ ডাটা। আচ্ছা, এরপর বুলিয়ান ডাটা টাইপ কি, বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে খুবই সহজ একটা জিনিস, যে কোনো কিছু সত্য বা মিথ্যা, এই জিনিসটাই বেসিক্যালি আমাদের বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপের মধ্যে 2 টাইপের ডাটা আছে, একটা হচ্ছে বেসিক্যালি ট্রু, আর একটা হচ্ছে ফলস। ট্রু আর একটা ফলস, মনে রাখবা এই ট্রু আর ফলসে এখানে টি বড় হাতের হইতে হবে, এফ বড় হাতের হইতে হবে। যদি টি আর এফ এর মধ্যে ট্রু আর ফলসের মধ্যে টি বড় না হয় আর এফ বড় না হয় ফলসের মধ্যে, তাহলে সেই জিনিসটা কিন্তু বুলিয়ান ডাটা টাইপ প্রকাশ করবে না। এখন এখানে খেয়াল করছো যে আমাদের এই টি ছোট বড় হইলে আমাদের যেমন ইয়াটা প্রকাশ করছে না, সেমভাবে ফাংশনের ক্ষেত্রেও সেমভাবে অ্যাপ্লিকেবল। যেমন ধরো আমরা এখানে প্রিন্ট লিখছি, রাইট, প্রিন্টের এখানে আমি ছোট হাতের পি দিছিলাম। তো এখন আমি যদি বড় হাতের পি দেই, তাহলে এখন দেখো কিন্তু জিনিসটা আগেকার মতো হইতেছে না। এখন কন্ট্রোল এস দেওয়ার পর যদি রান করি, তাহলে দেখো আমাদের এখানে এরর দেখাইতেছে প্রিন্টের এখানে, যে আমাদের প্রিন্টের এখানে কোনো ভুল করছি। তার মানে কি বুঝলাম ভাইয়া, যে যদি আমরা যে এবিসিডি আছে, এবিসিডি আমরা কেস চেঞ্জ করি বা হচ্ছে ছোট থেকে বড় করি বা বড় করে ছোট করি, তাহলে কোডের মধ্যে অবশ্যই পার্থক্য দেখা যাবে। আর একটা কথা মনে রাখবা যে সবগুলো ফাংশন কি হয়, ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়, সবগুলো ফাংশনের সবগুলো অক্ষর ছোট হাতের হয়। অ্যান্ড কি করতে হয় এখানে, তোমার হচ্ছে যে এই যে একটা বিষয় শিখলাম যে তোমার যে কেস চেঞ্জ করলে বা ছোট হাতের থেকে বড় হাতের করলে বা বড় হাতের থেকে ছোট হাতের করলে আমাদের কোড যে চেঞ্জ হয়ে যাইতেছে, এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে বলি আমরা হচ্ছে কেস সেন্সিটিভ। এই জিনিসটাকে কি বলি, কেস সেন্সিটিভিটি। কেস সেন্সিটিভিটি মানে কি, যে ভাইয়া যে আমাদের এই কেস পরিবর্তন করলে বা হচ্ছে কেস পরিবর্তন বা হচ্ছে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করলে আমাদের কোডের পরিবর্তন হওয়াটাই কি,
কোডের পরিবর্তন হওয়াটাই বেসিক্যালি আমাদের কেস সেন্সিটিভিটি। আর যেহেতু পাইথনে আমাদের এরকম কোডের এই কোডের এখানে ছোট বড় করলে কেস পরিবর্তন করলে পাইথনের কোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে পাইথনকে কি বলবো, পাইথন হচ্ছে আমাদের একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। পাইথন আমাদের কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন আরেকটা বিষয় কি বলছি ভাইয়া, আরেকটা বিষয় বলছি যে তোমার যতগুলো আমাদের ফাংশন আছে, যেমন প্রিন্ট একটা ফাংশন, প্রিন্ট কি করে, তোমার হচ্ছে স্ক্রিনে বা টার্মিনালে আমাদের আউটপুট প্রদর্শন করে। এরকম অনেক ধরনের ফাংশন আছে, ঠিক আছে। এই সবগুলো ফাংশন কি হয় ভাইয়া, এগুলো সবগুলো ফাংশনের সবগুলো আমাদের সবসময় ছোট হাতের হয়। ফাংশনের সবগুলো অক্ষর সব সময় ছোট হাতের হয়, ওকে, ছোট হাতের হয়। এই দুইটা